স্বাগত জানাচ্ছি অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে। আজকে আমরা ভিডিওটি তৈরি করছি যারা বিবিএ ফার্স্ট ইয়ার অথবা বিবিএ সেকেন্ড ইয়ার অথবা যারা এমকম প্রিলিতে আছেন তাদের জন্য প্রিন্সিপাল অফ ফিনান্সের কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট সফটওয়্যারের উপর একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সফটওয়্যারে কী কী প্যাটার্নের প্রশ্ন আসে বা কীভাবে প্রশ্ন আসলে কীভাবে সমাধান দিতে হয় বা সোজা কথা এই সফটওয়্যার বেসিক আলোচনা করব। তো শুরুতে আমরা দেখে নিই এই সফটওয়্যারে কী কী টপিকসগুলো আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 4টা টপিকস দেওয়া আছে। একটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, একটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, একটা হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, একটা হচ্ছে কস্ট অফ ফ্যাক্টরিং, অ্যাকাউন্ট রিসিভেবল। তো শুরুতে বলে নিচ্ছি এই সফটওয়্যার থেকে যদি আপনাকে সিঙ্গেল যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট বা কস্ট অফ কমার্শিয়াল পেপার বা কস্ট অফ ব্যাংক লোন করতে বলা হয় তাহলে সেটা বি পার্টে করতে বলবে, কারণ এগুলো ছোটো ছোটো কোশ্চেন। এগুলোর মধ্যে থেকে যদি 2-3টাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে সেটা সি পার্টে দিবে। তো এখন আমরা চলে যাব এই সফটওয়্যারের বিস্তারিত আলোচনায়। আমরা কিভাবে কী লেখার উপর ভিত্তি করে আমরা প্রশ্নের সমাধানে যাব। তো যাওয়ার পূর্বে বলে নিচ্ছি ভিডিওটি পুরোপুরি দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর এর সর্বশেষ পর্যায়ের দিকে আমরা এই সফটওয়্যারের সূত্রগুলোকে কীভাবে টেকনিক্যালি সমাধান করব সেটা নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই কী লেখার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো কোন সিস্টেমের প্রশ্ন। আমরা এখানে হেডলাইন দিয়েছি চেনার উপায়। খেয়াল রাখবেন আমরা অঙ্কের সূত্র পারলে হবে না, আপনাকে আগে বুঝতে হবে এটা কোন প্রশ্ন চাওয়া হয়েছে। যখন আপনি বুঝতে পারবেন প্রশ্নটি কী চাওয়া হয়েছে তাহলে তার উপর ডিপেন্ড করে আপনি সূত্র প্রয়োগ করতে পারবেন। তো যেমন আমরা যেহেতু এখানে 4টা টপিকস দেখেছি, যদি প্রশ্নে ট্রেড ক্রেডিট করতে বলে আপনাকে ট্রেড ক্রেডিট করতে হবে। যদি প্রশ্নে কমার্শিয়াল পেপার করতে বলা হয় তাহলে আপনি কমার্শিয়াল পেপার করবেন, অর্থাৎ প্রশ্নে যা বলবে আপনি তাই করবেন। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় কি আপনাকে প্রশ্ন সরাসরি তারা বলে দিবে না যে কী করতে হবে, আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কী ক্যাটাগরির প্রশ্ন। তো সেই হিসেবে আমরা কিছু শর্ট টেকনিক দিয়েছি এখানে। যেমন কস্ট অফ ট্রেড ক্রেডিট চিনবেন কীভাবে, যদি প্রশ্নের টার্মস থাকে। টার্মস বলতে যেমন 210 নেট 30, অর্থাৎ 30 দিনের মধ্যে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে, এবং যদি 10 দিনের মধ্যে পরিশোধ করা হয় তাহলে সেক্ষেত্রে 2% বাট্টা দেওয়া হবে। এটা অনেক সময় এমসিকিউতে আসে, এ পার্টে আসে। এরপর 2 নম্বর হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার। এটা চিনবেন হচ্ছে যদি প্রশ্নে এফবি, এসবি, এফসি এবং ডেইজ এগুলোর যদি কোনো কিছু উল্লেখ থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এটা কমার্শিয়াল পেপার। এরপর কস্ট অফ ব্যাংক লোন, যদি প্রশ্নে কম্পেনসেটিং ব্যালেন্স সিবি বলা থাকে তাহলে বুঝে নেবেন যে এটা কস্ট অফ ব্যাংক লোন। আর কস্ট অফ ফ্যাক্টরিং অ্যাকাউন্ট রিসিভেবল চেনার উপায় হচ্ছে মিনিমাম 3 লাইন প্যাসেজ। এটার প্রশ্নটা অনেকটা প্যাসেজ আকারে থাকবে, সেক্ষেত্রে দেখা যাবে ন্যূনতম 3 লাইন বা এর থেকে বেশি হতে পারে। তো এবার চলুন আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। তো এবার আমরা সূত্র আলোচনায় যাচ্ছি। যেমন ফার্স্ট হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো এখানে একটা কথা বলে রাখি, আপনার কস্ট অফ ট্রেড ক্রেডিট বা কস্ট অফ কমার্শিয়াল পেপার এগুলোর ক্ষেত্রে 2 ক্যাটাগরির সূত্র, একটা হচ্ছে এপিআর, একটা হচ্ছে ইআইআর। যদি প্রশ্নে আপনাকে এপিআর করতে বলে তাহলে আপনাকে এপিআরই করতে হবে, আর যদি প্রশ্নে ইআইআর করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইআইআরই করবেন। কিন্তু এখন প্রশ্ন হতে পারে ভাই যদি প্রশ্নে এপিআরও বললো না, ইআইআরও বললো না, শুধু ট্রেড ক্রেডিট করতে বললো, তখন আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনার যেটা ভালো মনে হয় আপনি যে কোনো একটা পদ্ধতি করে দিলেই অঙ্ক ওকে। তো এবার দেখে নিই আমাদের সূত্রগুলো কী আছে। যেমন ফার্স্ট হচ্ছে 1 নম্বরে কস্ট অফ ট্রেড ক্রেডিট। এখানে স্পেলিং একটু ভুল আছে, লাস্টে যে এনটা হয়েছে এনটা হবে না। কস্ট অফ ট্রেড ক্রেডিট APR is equal to CDR by 100 minus CDR into 360 by CP minus DP into 100। এরপর হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট EIR, এটা সূত্রটা হচ্ছে 1 plus R to the power n minus 1 into 100। এরপর হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার APR, এর সূত্র হচ্ছে AB minus NSB by NSB into 360 by DM অথবা MV। তো এক্ষেত্রে DM/MV দেওয়া হয়েছে। কোনো টিচার এক্ষেত্রে DM ইউজ করে, কোনো টিচার আবার MV ইউজ করে। তো আপনি যাই ইউজ করেন তাই ওকে, ইন্টু 100। আর পরেরটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, এটা APR হবে না, এটা হবে EIR। এর সূত্রটা হচ্ছে 1 plus R to the power n minus 1 into 100। তারপর চলে যাচ্ছে আমরা পরবর্তী সূত্র 3 নম্বর কস্ট অফ ব্যাংক লোন। তো কস্ট অফ ব্যাংক লোনের ক্ষেত্রে 2 ধরনের সূত্র, একটা স্বাভাবিক সূত্র সেটা হচ্ছে I/P minus CB into 100। আর 3 B নাম্বার ব্যাংক লোনের B নাম্বার সূত্র দেওয়া হয়েছে কোনো প্রশ্নে ডিসকাউন্ট বেসিস অথবা পেইড ইন অ্যাডভান্স যদি থাকে তখন সূত্রটা একটু পরিবর্তন হবে, আগেরটা ঠিকই থাকবে, শুধু লাস্টে সিবির পরে মাইনাস আই দিতে হবে ইন্টু 100। আর
সর্বশেষ সূত্র কস্ট অফ ফ্যাক্টরিং এর সূত্র হচ্ছে নেট অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট বাই নেট অ্যামাউন্ট ইন অ্যাডভান্স ইন্টু 100। তো এবার আমরা দেখে নিই এই যে সূত্রগুলো আছে এগুলোকে আমরা কীভাবে সমাধান করতে পারি বা এর বিস্তারিত ফর্ম কী সেগুলো আবার দেখে নিই আমরা। যেমন ফার্স্ট হচ্ছে সিডিআর, এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। সিপি, এর পূর্ণরূপ হচ্ছে ক্রেডিট পিরিয়ড। ডিপি, এর পূর্ণরূপ হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে আমরা যদি একটা জিনিস ফলো করি ভাই, যেমন সিডিআরটা আমরা কোথায় দেখেছিলাম, কস্ট অফ ট্রেড ক্রেডিটে দেখেছিলাম। সিপিডিপি তিনটাই কস্ট অফ ট্রেড ক্রেডিটে। আর কস্ট অফ ট্রেড ক্রেডিট চেনার উপায় হচ্ছে কি ভাই, একটা টার্মস থাকবে। তো টার্মস বলতে কীরকম, যেমন 210 নেট 30 বা 310 নেট 40 এক্সেট্রা। তো আমরা যদি একটা জিনিস ফলো করি যে টার্মসটা থাকে, টার্মসটার মধ্যে তিনটা সংখ্যা থাকে। একটা থাকে সবচাইতে ছোট, একটা থাকে সবচাইতে বড়, একটা থাকে মেঝো, মানে ছোটো বড়োর মিডলে যেটা। তো সিডিআর বলতে আমরা বুঝবো, এক্ষেত্রে আমরা দিয়েছি উদাহরণ হিসাবে ছোটো ভাই, এবং সবচাইতে ছোটো যেটা সেটা হচ্ছে সিডিআর। সিপি বলতে সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে সিপি। ডিপি হচ্ছে মেঝো, মানে ছোটো বড়োর মিডলে যেটা সেটা হচ্ছে ডিপি। এরপর দিয়ে এফবির পূর্ণরূপ হচ্ছে ফেস ভ্যালু, যার বাংলা অর্থ হচ্ছে লিখিত মূল্য। এসবির পূর্ণরূপ হচ্ছে সেলস ভ্যালু, যার অর্থ হচ্ছে বিক্রয় মূল্য। এসবির সূত্র হচ্ছে এফবি প্লাস প্রিমিয়াম মাইনাস ডিসকাউন্ট, অর্থাৎ যদি প্রশ্নে প্রিমিয়াম থাকে তখন এফবির সাথে প্রিমিয়াম যোগ হবে এবং ডিসকাউন্টটা বিয়োগ হবে। এরপর হচ্ছে এনএসবির সূত্র হচ্ছে নেট সেলস ভ্যালু, যার সূত্র হচ্ছে এসবি মাইনাস এফসি। আর এফসি এর পূর্ণরূপ হচ্ছে ফ্লোটেশন কস্ট। এরপর হচ্ছে ডিএম বা এমভি। ডিএম মানে হচ্ছে ডে অফ ম্যাচুরিটি, আর এমভির পূর্ণরূপ হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। তো আপনারা পরীক্ষায় ডিএম ইউজ করলেও চলবে, এমভি ইউজ করলেও চলবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করব। এর পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লেগেছে যদি সময় থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।